ভাই জাপানের মাটিতে আজকে আমাদের শেষ ক্লাস, জীবনে শেষ, জীবনও শেষ হয়ে গেছে, একদমই শেষ। মানে আর কখনো ক্লাস আসবে না, আখেরি ক্লাস। তো আর কখনো ক্লাস আসবো না। তো আর কখনো ক্লাস আসবো না, মানে লেখাপড়া করার উদ্দেশ্যে আসবো না। আমি আর স্টাডি করতে রাজি না। তবে জানি না আল্লাহ আবার কোথা থেকে কি লেখা রাখে, কোথা থেকে যায়, আবার কি স্টাডি করতে হবে জানি না। এর আগে একবার বলছিলাম বাংলাদেশ থেকে আর পড়বো না, কিন্তু আবার পড়তে হচ্ছে। বাট আমি আর রাজি না আর কি। আর আমার সাথে আছে আমার আরো ব্রাদার, যারা সবাই মোটামুটি জব বিষয়ের জন্য আপনার নিউ কানে অ্যাপ্লাই করে ফেলছে। মানে আমরা সব একসাথেই, কেউ ওসাকা যাব, আর কেউ হচ্ছে টোকিওতে থেকেই জব করব। আর এছাড়াও পিছনে আমাদের ক্যাম্পাস, তো আদার্স বাংলাদেশে যত ভাই ব্রাদার ছিল মোটামুটি সবারই জবটা। ভাই সবার কি জব হয়েছে বলে মনে হয় আপনার? মোটামুটি আমাদের ক্লাসে আমি দেখলাম সবচেয়ে বেশি আমাদের ক্লাসে সবাই আপনার জব হয়ে গেছে। সবাই আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে জব নিতে সফল হয়েছে বা ভালোভাবে পাইছে সবাই। আর এক্সট্রা নেপালিদের কি অবস্থা জানি না। নেপালিরা তো ভাই জাপান হইতেছে অনেক বেশি, তো ওদের খবর খুব একটা বলতে পারতেছি না আমি। আর হচ্ছে উজবেকিস্তানে যারা ছিল ওদের জব হয়েছে না, শিনকাগো করছে। উজবেকিস্তানে শিনকাগো করছে বলতেছে, মানে আপনার কি বলে নতুন ইউনিভার্সিটিতে গেছে বা অন্য নতুন সেনমনে গেছে। তবে বাংলাদেশিরা বেশিরভাগই হইতেছে আপনার জবে চলে গেছে। জিনিসটা খুব ভালো লাগছে, মানে জব পাইছে আর কি। এই ব্যাপারে জাপানে জব পাওয়া ইজি, কিন্তু প্রসেসিংটা একটু কঠিন। জাপানে জব পাওয়া জব অ্যাভেলেবেল, কিন্তু জব হচ্ছে যে প্রসেসিংটা বা ওরা চাইলে লয়া যায় না, ওদের লোক পোস্ট খালি রাখে, তারপরে অদক্ষ লোক নেয় না। হ্যাঁ, কিন্তু ভাই এই জায়গায় গোলাঘাট গেম পেলে সামলাতে পারে ভাই, ঠিক আছে? এই জায়গাটা গেম আছে। আপনি জাপান আসার পরে যখনই একটা স্টুডেন্ট প্রথম আসে, ওই যে টেনশন করে ভাই, ঠিক আছে? এই ধরেন বাসায় টাকা পাঠাইতে হবে বা আপনার কি বলে স্টাডি এটা মোটামুটি সবাই যারা স্টাডি নিয়ে অনেক প্যারা থাকে। আমি আপনার কি বলি শুনেন, দেখুন একটা স্কিল দরকার হয়, ইংলিশ নাহলে জাপানি। আমি কি করি আগে শুনেন, একটা জিনিস খেয়াল করছি ভাই, বুঝছেন? দুই নৌকায় পাড়া দিয়ে কখন আপনি আগে, মানে দুই নৌকায় যদি আপনি পাড়া দিয়ে দেন, আপনি দুই দিকে যেতে পারবেন না। হয় আপনার ভাই জব করতে হবে, ঠিক আছে? জাপানে রাকিব ভাই কই জাপানে হয় আপনার জব করতে হবে, নাহলে হেলা পড়তে হবে। যে কোনো একটা পড়বেন, আবার জব করবেন। আমাদের যারা জাপানে আসি, মানে একদম 90% বেশি পোলাপান হয়তো জাপান আসার রিজনটা হচ্ছে এখানে জব করা। স্টাডি ভিসা আসাটা সহজ, মানে প্রসেসিংটা সহজ, এই কারণে আমরা স্টাডি ভিসায় আছি। কিন্তু আমাদের উদ্দেশ্যই ইনকাম করা, আমাদের উদ্দেশ্যই কাজ করা। তো এখানে পড়াশোনাটা জাস্ট নাম মাত্র। চলবে না, এটা আমি মানি যে ভাই দুই নৌকায় পা দেওয়া ছাড়া চলবে না। কারণ নিজের খরচ নিজে বহন করতে হয় সবারই, মানে পরিবার থেকে এইভাবে দেওয়া সবার না, মানে যারা বড়লোকদের কথা তাদের আলাদা। মানে পরিবার থেকে এই খরচ বহন করার পরে তারপরে এখানে স্টাডি করা, থাকা খাওয়া ভাই ইম্পসিবল হয়ে যায়, এটা সত্যি কথা। সো দুই নৌকায় পাড়া দিতেই হয়, মানে আপনার স্টাডিও করতে হবে, আবার এখানে কাজবাজও করতে হবে। কিন্তু বাস্তব কথা এটাও যে ভাই হয় আপনার স্টাডি করতে হবে, নাইলে আপনার পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে তাদের তাৎকা মুড় দেওয়া, টাকা পয়সা তাদের চিন্তা বাদ দেওয়া পড়তে হবে, যেন ভালো কিছু মানে নেক্সট মানে ফিউচারে হয়। আর যদি বলেন যে না ভাই পড়াশোনা খালি আমার টাকা খাওয়াতে হবে, তাহলে ভাই পড়াশোনা বাদ দেয়, যাবেন আসবেন ঘুমাবেন ক্লাসের মধ্যে, কিন্তু কাজ করতে হবে ভাই দুমায়। কাজে কোনো ফাঁকি দেওয়া চলবে না, কি ভাই? ঠিক কিনা? যাই হোক, আমাদের ক্লাস শেষ ভাই, মজাই লাগতেছে। সেকেন্ড বছরটা অনেক এনজয় করছি। আর প্রথম বছর থেকে এটা স্বাভাবিক, প্রথম বছরটা কষ্ট হয়। আপনি যেখানে ভর্তি হন না কেন, আপনি নিজের কোথায় ভর্তি হন বা অন্য কোথাও ভর্তি হন, প্রথম বছরটা কষ্ট হয়, কিন্তু সেকেন্ড বছরটা ভাই চিল, একদম বন্ধু বান্ধব সব চেনা জানা থাকে, তারপরে হইতেছে মজা হয় অনেক। সবাই একসাথে ক্লাস সিগনাল চলে, এটা দৌড় দেন। জাপানের লাইফ অফ পার্ট ভাই, এটা জাপানের মধ্যে লাইফের একটা পার্ট, এই সিগনাল দৌড়াদৌড়ি করা। দৌড়কে দেবে না নাকি? মানে সিগন্যালগুলো প্লিক করে, লাল বাতি সবুজ বাতি জ্বলে, ওটার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। মাতে ওরা আনন্দ আমার এগিয়ে আছি, দেখা।